কথা বলবেন ভাই, সবাই কথা বলবেন যারা না আছেন। ভাই, হ্যালো। না বুঝতে ভাই, কোনো পারছি প্রবলেম নেই। বিষয়টা খুব করে। জি ভাই, কি যেন বললেন, কে একটু বুঝলাম না কথাটা। না প্রবলেম নাই বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি 4 স্ট্র্যাটেজিতে যাব? তো ভাই যান। হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন এটা করে দিলাম। মুভিং এভারেজে যাবেন প্রথমে, যাওয়ার পরে জায়গায় 20 সিলেক্ট করবেন, 20 ইএমএ। কালার এটা আপনাদের চয়েস মতো, আপনারা যেটা দেন। আমি দিলাম গ্রিন, বড় করে নিলাম, অ্যাপ্লাই। দেন অ্যাগেইন মুভিং এভারেজে যাবেন, 50 ইএমএ, কালার যার যেটা চয়েস, অ্যাপ্লাই। অ্যাগেইন মুভিং এভারেজে যাবেন, 100 ইএমএ, কালার কোনটা কোনটা দিলাম, রেড দিয়ে দেখি। আবার মুভিং এভারেজে যাবেন, 200 ইএমএ, কালার। এখন বলছিলাম কি, যে যখন 4টা মুভিং এভারেজ ফ্ল্যাটে থাকবে, একটা থেকে একটা দূরত্ব থাকবে, তখন আপনার সিগন্যাল ফলো করতে হবে। সাপোজ মনে করেন এক ইএমএ 20 হচ্ছে এখানে, ইএমএ 30, ইএমএ 50 ব্রেক করছে, 100 কোথায়। এখন এক যদি না থাকে, একটা লেভেল দূরত্ব যদি না থাকে, তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা কাজ করবে না। একদম পারফেক্ট ভাবে একটা থেকে একটা দূরত্ব থাকতে হবে। দেন আপনাকে সিগন্যাল খুঁজতে হবে, যে এখন আমি সিগন্যালের জন্য ওয়েট করতে পারি। সাপোজ এই দেখেন, এটার থেকে এটা দূরত্ব, এটার থেকে এটা দূরত্ব, এটার থেকে এটা দূরত্ব, একটা ফ্ল্যাট একটা এরিয়া। ক্যান্ডেলটা দেখেন, পিকচার দিছিলাম, সেম ক্যান্ডেলের মতো আছে, এটা হ্যামার টাইপের। হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় যদি আপনি 1 মিনিটে একটা ট্রেড নেন, উইন হন। ইভেন 5 মিনিটের ট্রেডও যদি নেন, তাহলেও কি হ্যাঁ আইটিএম ভাই, হয়। আমি নেই, উইন থাকে। হ্যাঁ, তবে এবং এটা ওয়েট করতে হয়, অনেক ওয়েট হ্যাঁ করতে হ্যাঁ, হয়, অবশ্যই একটু অবশ্যই, ধৈর্য থাকতে ধৈর্য ধরতে হবে। এখানে হবে, আপনি পাওয়া যায়। 4টা, রেগুলার সবগুলা আমার ঘাটাঘাটি করলে হ্যাঁ, জন্য বসে থাকলে 4টা পাওয়া পেয়ার যায়। যদি ইউজ প্রায় করেন, তাহলে 10-15টা দেখা গেল, পাবো শিওর। হ্যাঁ 4টা পেয়ার যদি ইউজ করেন এবং 1 ঘন্টা বসে থাকেন, তাহলে মিনিমাম 4টা 5টা ট্রেড পাওয়া যায়। এনাফ ভাই। 4টা পেয়ার নিয়ে বসে 1 ঘন্টা বসে 5টা ট্রেড পাইলে কম না কিন্তু ভাই। 2 ঘন্টা সময় দেন, 3 ঘন্টা সময় দেন, 10টা পেয়ার, 10টা ট্রেড এনাফ। সেম ভাবে এটাও দেখেন, 3টা ফ্ল্যাট, এটাও একটু দূরত্বে আছে, হ্যামার ক্যান্ডেল, রিজেকশন, নেক্সট লাভ। তবে আপনারা সবসময় দেখবেন যে ক্যান্ডেল গুলো, জাস্ট আমি বলি ইএমএ গুলো কিরকম থাকতে হবে, আমি আরেকটু ড্র করে দিই। সাপোজ মনে করেন 20 ইএমএ, 50 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ, এটা একটু হয়েছে। এইরকম টাইপের যখন থাকবে, যে একটা সমান না, 40 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে, তখন যদি এই জায়গাটা আপনার একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়, আপনি নেক্সট 1 মিনিট টু 5 মিনিট এই জায়গায় এক্সপাইরিতে কলের ট্রেড নিতে পারবেন, আপনি আইটিএম হবেন। কিন্তু যখন ফ্ল্যাট হয়ে যায়, এরকম হয়ে যায় সমান এক সমানে, তখন কিন্তু এটা রেঞ্জিং মার্কেটের মধ্যে চলে যায়, সেটা কিন্তু আর ট্রেন্ডই থাকে না। এটা কিন্তু একটা ট্রেন্ডই বোঝা যাচ্ছে, যে না 4টা ইএমএ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বুঝতে পারছেন ভাই 18টা 11তে যান তারেক ভাই? একটা ক্যান্ডেল। হ্যাঁ ভাই, 18, 11, এইটা, এরপর এই যে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, দেখেন, এটা একটা ক্যান্ডেল কিন্তু। এই জায়গাও কিন্তু একটা ক্যান্ডেল পাচ্ছেন আপনারা। এই জায়গায় 1 মিনিট টু 5 মিনিট আপনারা নিতে পারেন। ফ্ল্যাট একদম, একটা থেকে একটা দূরত্বটা দেখছেন, একদম অ্যাঙ্গেল টাইপের আছে। কিন্তু যদি মনে করেন সাপোজ ওই যে দেখালাম, যদি আপনাদের এরকম থাকে, সমান লেভেলে থাকে, বা একটা মনে করেন এইরকম, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, তখন নিবেন না। একদম ফ্ল্যাটলি যখন থাকবে, একটা থেকে একটা দূরত্ব থাকবে, তখন যদি এরকম ক্যান্ডেল হয়, তখন আপনারা 1 মিনিট থেকে 5 মিনিট নেন, কোনো সমস্যা নাই। আবার সেম ভাবে ডাউনের ক্ষেত্রে 4টা যখন এরকম থাকবে, এখানে থাকবে 200, এইখানে 100 ইএমএ, এটা 50 ইএমএ, এটা 20 ইএমএ, তখন যদি এইখানে ওই
ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল হয় রেড, আপনারা 1 মিনিট টু 5 মিনিট ডাউনে যাবেন। আমরা কিছু খুঁজি, দেখি পাই কিনা। এখন সাপোজ দেখেন এই জায়গাটা কিন্তু একটা, এইটা দূরত্ব আছে কিন্তু এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে এবং এটা কিন্তু এইটা কিন্তু হ্যামার ক্যান্ডেল না। অনেকে ভুল করে এরকম ক্যান্ডেলও ট্রেড নেয়, এটা নেওয়া যাবে না কারণ উপর থেকে রিজেকশন, এটা হচ্ছে সেলার্স প্রেশার। এখন আপনি যদি এখানে ট্রেড নেন, নিয়ে যদি লস করেন, তারপর যদি বলেন ভাই স্ট্র্যাটেজিতে সমস্যা, স্ট্র্যাটেজিতে সমস্যা না ভাই, সমস্যা হচ্ছে আপনার যে ক্যান্ডেল ট্রেড নেওয়ার কথা আপনি সেটাতে নেন নাই। এটা হচ্ছে একদম শিওর শটের মতো কাজ করে এই স্ট্র্যাটেজিটা, কিন্তু আপনি ট্রেড খুব কম পাবেন, যে কটা পাবেন ম্যাক্সিমাম আইটিএম হবেন আপনি। এই ক্যানেলটা ধরতে পারেন, এটা একদম স্লো রিজেকশন, এটা ধরতে পারেন। ফ্ল্যাট আছে একদম, এই দিনটা একদম ফুললি ফ্ল্যাট, এটাও কনাকনি টাইপের আছে। এখানে 1 2 3 4 5 মিনিট আইটিএম, 1 মিনিট আইটিএম। কিন্তু এইরকম টাইপের ক্যান্ডেল যখন পাবে, কই যে দেখলাম এইটার যদি মনে করেন, এটা একটু এক্সপার্ট নিতে পারবে, কিন্তু এটা যদি মনে করেন এরকম হতো হ্যামার টাইপের ক্যান্ডেল, সাপোজ যদি এখান থেকে এটা পুরোটা কভার হয়ে যেত, তখন আপনারা ট্রেড নিতে পারতেন 1 মিনিটের। এখানে একটা ট্রেড নিতে পারবেন 1 মিনিটের, ফ্ল্যাট আছে। একটু ডাউনে দেখি, আপের জন্য কিভাবে ট্রেড নেবেন বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। না বুঝলে বলতে হবে কিন্তু ভাইয়া, না বুঝলে, যারাই না বুঝেন ডাইরেক্টলি বলবেন যে ভাই বুঝিনি, আবার বুঝায় দেন। আসসালামু আলাইকুম মেহেদী ভাই, ওই ক্যান্ডেল কি ইমাকে টাচ করতে হবে? হ্যাঁ, ইএমএটাকে টাচ করে সবচেয়ে বেটার। ক্যান্ডেল টাচ করুক বা ক্যান্ডেলের উইকস টাচ করুক, আচ্ছা আচ্ছা। উইক টাচ করলে হবে। ক্যান্ডেল তো সবসময় টাচ করবে না, উইকটা টাচ করবে। যেমন এই দেখেন, সাপোজ এইটাই ক্যান্ডেল টাচ করছে এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, 4টা ইএমএ ফ্ল্যাটে আছে। আপনি জায়গায় যদি 1 মিনিট আর 5 মিনিট ট্রেড নেন আইটিএম, 1 2 3 4 5 এবং 1 মিনিট, দুইটাই আইটিএম হবে। কিন্তু আপনার ইএমআই তে টাচ না করলে হ্যামার ক্যান্ডেল হইলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। হ্যাঁ, একটা টাচ করতে হবে, হয়তোবা উইকস টাচ করতে হবে, অথবা ক্যান্ডেল তো তেমন সচরাচর টাচ করে না, কিন্তু উইকটা টাচ করতেই আচ্ছা হবে। কিন্তু যদি আপনার উইকও নিচে চলে যায়, তখন কিন্তু এটা স্ট্র্যাটেজির মধ্যে থাকে না। সাপোজ এই দেখেন, এটা কিন্তু ইনভার্টেড হ্যামার, কিন্তু এখানে হচ্ছে আপনার ইএমএ 20। এখন এখানে যদি আপনি ট্রেড নেন যে আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম, হবে না। এটা টাচ করছে 1 মিনিটের জন্য আপনি আইটিএম। এই পরে এখানে ও দেখেন এই জায়গায় কিন্তু কাজ এটা, করতে হবে। হ্যাঁ কাজ করতে হবে, টাচ করার পরে নিতে পারবেন। আপনি 1 ঘন্টায় ট্রেড পাবেন হয়তো 5টা বা 6টা, 4টা পেয়ার বা 5টা পেয়ার ইউজ করলে। 6টার মধ্যে কখনো দেখবেন 6টাই আইটিএম হয়, যদি লজিক ঠিক রেখে ট্রেড করেন। এবং অবশ্যই ইএমএ ফ্ল্যাট হতে হবে, একটা থেকে একটা দূরে থাকতে হবে। সাপোজ এই সব জায়গায় যদি ট্রেড নেন, দুইটা বুঝলাম দূরে, কিন্তু এই দুইটার মধ্যে তো খুব ঝগড়া চলতেছে যে কেউ কেউ ছাড়তে চায় না, তো এইসব জায়গায় ট্রেড নেওয়া যাবে না। ট্রেডের মতো ট্রেড ভাই সারাদিনে 5টা নিলেও হয়, 20-30টা ট্রেড নেওয়া লাগে না। আপনার দরকার ভাই হলে এই স্ট্র্যাটেজির উপর মানে ডিপেন্ড কিন্তু নেওয়া যায়, ট্রেড নেওয়া যায় ভালো করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দিনে 10টাই এনাফ। হ্যাঁ হ্যাঁ একটু অবশ্যই অ্যামাউন্টের অবশ্যই। নিলে
অথবা সময় দিতে হবে নেই ভাই, ট্রেডিং এর মেইন হচ্ছে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় না দিতে পারেন তাহলে ট্রেডিং করে আমার মনে হয় না কিছু ভাই করতে পারবেন। সময় দিলেই হবে না, ওই তো ভাই ধৈর্য ধারণ একটা করতে হবে, বিষয় ধৈর্য। কি ধরে থাকে না, মানে প্রত্যেকটা ক্যান্ডেল দেখবো না এটাই তো হ্যাঁ, নিয়ে নেই না কারণ ওই এরকম ওঠার জন্য হয় না। সময়, ধৈর্য এগুলো থাকতে হবে। কারণ এটা যতটা মানুষ ইজি মনে করে ভাই, ট্রেডিংটা ততটা ইজি না, সবচেয়ে কঠিন একটা বিজনেস। কিন্তু এটা যদি বুঝতে পারেন তখন আপনার কাছে একদম ইজি সেটাই ভাই, ইজি হয়ে যাবে। দেখে মনে হয় শুধু আপ আর আপ ডাউনে কি আর আছে, কত কিছু আছে ভাই। এরকম মার্কেট অ্যাভয়েড করতে হবে যে লম্বা হ্যাঁ হ্যাঁ, লম্বা এই যে এই পারে লং মুভ লং করা উইক, যায়। এই মার্কেটটা কখন হয় বলতে পারেন কেউ? এই মার্কেটটা হয় কিন্তু রাত 2টা 3টার পরে। যখন দুজন বায়ার দুজন সেলার থাকে, হ্যাঁ, দুজনে ধাক্কাধাক্কি করে। দুইজনে প্রচুর ধাক্কাধাক্কি করে। ওই এক প্রকার মনে করেন ওই ওই ওর নাম জানি কি, ব্রক লেসনার রেসলিং এ, আর হচ্ছে আরেকটা যেন কে, ওরা দুইজন, ওদের দুইজনের মতো অবস্থা এইখানে। ট্রিপল এস আর ব্রোকলেস। তো এই মেহেদী ভাই, এই জায়গায় কি কোনো এই যে মুভিং এভারেজ কোনো কিছু কি কাজ করবে এটার মধ্যে? এই এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গায় কোনো এভারেজ কাজ করবে না ভাই। এটা বিএসও কাজ করবে না এই এখানে। জায়গায় ভিএসএ বলেন, প্রাইস অ্যাকশন বলেন, ক্যান্ডেলস্টিক বলেন, প্যাটার্ন বলেন, ট্রেন্ড লাইন বলেন, কিচ্ছু কাজ করবে না। এই জায়গায় শুধু ওই কাজ করবে। এই রাজত্বটা, এই তোমার 10-15 মিনিট বা আধা ঘন্টার রাজত্ব ফুললি ওর। তবে এখানে একটা মজার একটা ইয়া আছে, অনেকে কিন্তু এইসব হ্যাঁ ক্যান্ডেলে ট্রেড করে। হ্যাঁ হ্যাঁ, করে তো উপরে অবশ্যই। মাত্র নিচে মারে, নিচে মাত্র উপরে মারে। হ্যাঁ, এটাতে হচ্ছে মেইন হচ্ছে ফার্স্ট রিজেকশনটা কোথায় যায়, ওই দিকেই ট্রেড। রিজেকশনের উপর ডিপেন্ড করে নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু দরকার কি এটাও ভাই, রিস্ক, এটা আমি আমি ট্রেডের যদি আমি যদি এতে পড়ে একদম না, ইজিলি কিছু জানি মেথড, এতে আমার পড়ে তো না। রিস্ক নেওয়ার দরকার নাই। যে আমি রিস্ক নিয়ে কেন ট্রেড করতে যাব? ডলার আমার বাইরের দেশে দিয়ে কোনো লাভ আছে? পারলে কিছু আনবো সেখান থেকে। মেহেদী ভাই, সময় কিন্তু ঘনায় আসতেছে। হ্যাঁ ভাই, সেটাই। 8 মিনিট 21 সেকেন্ড আছে, 5 মিনিটে শেষ করব। এখন বলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখালাম, সাপোর্ট রেজিস্ট্যান্সে 3টা ক্লাস, 4টা ক্লাস, 2টা ক্লাস কি কারণে লাগে? আমি তো আপনাদের কত 40 মিনিটে স্ট্র্যাটেজিও দিলাম, রেজিস্ট্যান্সও দেখাইলাম, সাপোর্টও দেখাইলাম, ট্রেন্ড লাইনও দেখাইলাম। আচ্ছা মেহেদী ভাই, হ্যাঁ ভাই। আর কোনো মনে হয় এখানে এই স্ট্র্যাটেজিতে কোনো ঝামেলা থাকার কথা না? না না না, আমার মনে হয় এখন যদি কারো থাকে এখনই বলেন, এখনো 5 মিনিট করতে পারবো, 7 মিনিট আছে তো, এখনো 5 মিনিট সময় আছে। আমি বলি কি, তাহলে এটা বাদ দিয়ে ওই যে ফ্র্যাকটাল প্যাটার্নটা একটু দেখাই দেন ব্যাস। আচ্ছা, তাহলে ফ্রাকটালটা দেখাই দিই আমি।